এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমার এই ব্লগ চ্যানেলটাতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। অনেক দিন পর আমি আবার ভিডিও বানাচ্ছি। মাঝখানে ক্রিসমাস ছিল, 1 জানুয়ারি, এইসব নিয়ে প্রচণ্ড বিজি ছিলাম, কারণ একা হাতে সব সামলানো না প্রচণ্ড টাফ হয়ে যায়, সত্যি কথা বলতে যেটা। তো ওই দিকটাতে বিজি থাকার কারণে না আমি ভিডিও শ্যুট করতে পারিনি। আর তার উপর কিছুদিন আগে আমাকে অন্য জায়গায় হয়তো দেখেছিলে, যেসব এইসব দেখতে পাচ্ছ, তো রুম পুরো চেঞ্জ। মানে আমি রাগ করে, হাজব্যান্ডের সাথে একটু ঝগড়া হয়ে গেছিল, তো রাগ করে আমি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম মেয়েকে নিয়ে। তো সেখানে আমি 2 মাস থাকি, তারপরে এরা সবাই আমাকে আবার সবাই মিলে বুঝিয়ে টুঝিয়ে বাড়িতে ফিরিয়ে আনে। তো এটা আমার বাড়ি। তো এখানে আমি আবার চলে আসি। আর আসার পরে জাস্ট কিছুদিন আগেই আমি এখানে শিফট হই ওই ভাড়া বাড়ি থেকে। তো এখানে আসার সাথে সাথেই মানে ঘরে কালার বগেরা সমস্ত কিছু চেঞ্জ করা হয়, যার কারণে ঘরের পুরো জিনিসপত্র না একদম এলোমেলো ছিল। আর ইচ্ছে হচ্ছিল না, আর টাইমও পাওয়া যাচ্ছিল না। সমস্ত কিছু এদিকে ক্রিসমাস, 1 জানুয়ারি, আর এদিকে ঘরের যে কালার ফালার এই সব নিয়ে এত বিজি ছিলাম, মানে কোনোভাবেই পসিবল হচ্ছিল না ভিডিও শ্যুট করা। আমি ভাবলাম কিছুটা গুছিয়ে নিয়েছি, এখনো উলট পালটই আছে, কিছুটা গুছিয়ে নিয়েছি তবু। তো ভাবলাম যে একটুখানি স্টার্ট করে দিই ব্লগ বানানো, কারণ আমি অনেকদিন পরে এমনিতেই এই চ্যানেলে অ্যাক্টিভ হয়েছিলাম, তারপর বিজির কারণে আমি আবার মাঝখানে গায়েব হয়ে যাই। তো ভাবলাম যে না, কন্টিনিউটা করি। তো চলো আমি দেখিয়ে দিই এক ঝলক কত দূর কাজ হলো। তারপরে আমি দোকানে যাব, 11টা বাজতে চললো। তো আমি স্কুলে মেয়ে গেছে, আমি দোকানে গিয়ে শপটা ওপেন করে ঝাড়ু वगैरह সমস্ত কিছু করে নিয়ে ফের আমি, চলো তোমাদেরকে আমি দেখাতে দেখাতে কথা বলি। এই হলো ছেলের রুম। তো আমি ওকে নিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে ওকে আনতে যাব। জানি না ওর স্টাডি টেবিলে এটা কিসের দাগ হয়ে গেছে, মনে হয় ফেব্রিকল টাইপের কিছু ছিল রাখা, তো ওটাই খুলে পড়ে গেছে, ওটা আরো উঠে না। তো যাই আছে ওর ওইসব দিয়ে এখনো মানে মোটামুটি করে রাখা হয়েছে, জাস্ট নর্মাল। এটা ওর বেডরুম, এখানে ওর গিটার রাখা আছে, আর এখানে একটা আলমারি যেটা আমি ভাড়া বাড়িতে থাকাকালীন কিনেছিলাম। আর এখানে ওর কিছু প্রাইজ আর কিছু খেলনা, ওর বুকস আর ওর ফটো। আর এখানে দেখো আমার ওটিজি, দুটো ওটিজি এভাবে পড়ে আছে। আমি কবে যে এগুলো সেট করব আমি কিছু বুঝতে পারছি না। ওরই রুমটা শুধু উলট পালট হয়ে আছে। এখানে আমার মন্দির, বাস মন্দিরটাকে আমি এইভাবে করে রেখেছি, পরে আমি এগুলোকে চেঞ্জ করব। আর এটা আমার ড্রয়িং রুম, এটাকেও কোনো রকমে জাস্ট করে রেখেছি, পর্দা বগেরা কিচ্ছু লাগেনি, জাস্ট কোনো রকমে যাতে কাজ করতে একটু সুবিধা হয়। প্রচন্ড প্রবলেম হচ্ছিল চারিদিকে উলট পালট হওয়ার কারণে। আর এটা আমার বেসিন এরিয়া, এটা আমার বেডরুম। এখানে আমি মেয়ের জিনিসপত্র রেখেছি, কারণ ছেলে আর মেয়ের জিনিসপত্র এক জায়গায় হয়ে গেলে প্রচন্ড ঝামেলা হয়ে যায় সকালে স্কুলে যাওয়া। এখনো দেখো এই সব কালার যে এটাও কালার করা হয়েছিল ড্রেসিং টেবিলটা, তো এখনো এই কালারের দাগ টাগগুলো আছে, এগুলো সব সাফ করতে হবে, জাস্ট কোনো রকমে সেট করে রাখা আর কি। তো এটা আমার বেডরুম, ওখানে লাইট লাগানো হয়েছে নতুন করে, এই লাইটগুলো চেঞ্জ করা হয়েছে, প্রথমে অন্যরকম ছিল। আর বেডের ঠিক উল্টো সাইডেই আমার আছে একটা সোফা। তো এখানে দেখো এটা আমার এক বোন ড্রয়িং করেছে, আর এটা আমার মেয়ের হাতের ছাপ, পায়ের ছাপ। তো বাস এই। আর চলো আমি কিচেনটার ট্যুর তো বলবো না, আমার হাউস ট্যুর না, জাস্ট বাড়ি যে উলট পালট আছে আমি সেটাই শেয়ার করছি। এখানে কিছু রাখা আছে, ফল আর পাপড়টা ভেজে আমি এইভাবে রাখি। চলো আমি খাবার দেখিয়ে দিচ্ছি। এখানে জাস্ট সয়াবিন ভাজা, যেটা আমার মেয়ে খাবে, ও মানে কিছু তো খেতে চায় না। এখানে সয়াবিন, আজকে যে রেসিপিটা না দারুণ হয়েছে, আমি একদিন এই রেসিপিটা শেয়ার করব। এখানে দুধ, এখানে পালং শাক করেছি আলু দিয়ে, আর এখানে ফ্রুটস কাটা আছে। তো এখানে আটা মাখা আছে, জাস্ট আমি রাতে যখন আসবো আর রুটিটা করে দেবো গরম গরম, বাস। তো এই তো কিচেন হয়ে গেল আমার। বাসন তো পড়েই আছে, আর দুপুরে যখন খাবার জন্য দোকান বন্ধ করে আসবো তখন আমি এটাকে ওয়াশ করে ক্লিন করে রেখে দিব। আর বাস, এটা ডোরেমন। আমরা 1 জানুয়ারিতে ঘুরতে গিয়েছিলাম, তো ওখান থেকে মেয়ে এটা কিনেছিল। তো বাস হয়ে গেছে। এখানে আমার চাবি রাখার, আর তার নিচে আরেকটা ড্রয়িং, যেটা আমার ওই বোনই ড্রয়িং করেছে।
তো চলো আমি দোকানে যাই। মেয়ের জন্য জামা রেডি করে নিয়েছি, ওকে শপে গিয়ে আর কি জামাগুলো চেঞ্জ করাবো। আর আমি জাস্ট এটাকে এখনই চেঞ্জ করলাম, তো এটা আমি ধোয়ার জন্য রেখে দিব আর ওর জামাটা প্যাক করে নিয়ে চলে যাব ওখানে গিয়ে। দোকান থেকে স্কুল থেকে ওকে এনে এটা আমি রেখেছি এখানে কাপড় ওয়াশ করার জন্য, যে কাপড় থাকবে সেই কাপড়গুলোকে এখানে রাখার জন্য, যাতে চারিদিকটা এলোমেলো না হয়। তাও এই ওয়াশ করার টাইমে আজকে প্রচণ্ড জল পড়ে গেছিলো, আর সেই জল একদম সারা ঘর হয়ে গেছিলো। ওটা দিয়ে আমার হাজব্যান্ড যা যা পেয়েছে সব দিয়ে আর কি শুকানোর চেষ্টা করেছে, তো ওগুলো রয়ে গেছে, এগুলো সব দেখবো। সো আমি সেটা দুপুরে এসেই করে নেবো। তো চলো দোকানে যাওয়া যাক। তো বুঝিয়ে গেছো বাড়িতে কাজ চলার পর মানে কতটা চাপে ছিলাম কাজ চলার কারণে। তো ধীরে ধীরে গোছাচ্ছি। আর এখন চলো শপের কাজ শুরু করতে হবে আমাকে। শপে পৌঁছে গেছি। তো আগের দিনের যেসব মানে একটু রাতে আমি টাইম পাইনি, বেসিক্যালি আমি বেশিরভাগটাই রাতেই সাফ করে যাওয়ার চেষ্টা করি, কিন্তু টাইম মানে সেদিন এতটাই টায়ার্ড ছিলাম, কেউ হচ্ছিল না আমার থেকে, তো আমি ওইভাবেই ছেড়ে দিয়ে চলে গেছিলাম। তো এখন আমাকে সব সাফ করতে হবে, ঝাড়ু দিতে হবে, প্লাস পেস্ট্রি যেসব খালি হয়েছে সেগুলোকে এক সাইড করতে হবে। তারপর দেখো আমার যে ঠাকুর রাখা আছে তাকে একটু ধূপ ধুনো দেখাতে হবে, দোকানের সামনে জল দিতে হবে, গাছে জল দিতে হবে যে গাছগুলো আমি রেখেছি। তো সমস্ত কাজ আমি এখন করে নিব, তো তোমরা দেখতে থাকো এরপরে আমি কি কি করি। মানে প্রথমে দোকানে এসেই মানে যে কেক বানানো বা বসে থাকা সেটা হয় না, কিন্তু সে আমি হই আর চাই অন্য কারোর দোকান হোক, সেও কিন্তু এটাই করবে কি প্রথমে দোকানে এসে দোকানে সাফ সাফাই করে ধূপ ধুনো দেখিয়ে সমস্ত কিছু রেডি করে দোকান সাজাতে হবে। যেমন কি সমস্ত কিছু ফ্রিজেই থাকে পেস্ট্রি টেস্ট্রি, তো সেগুলোকেও তো কাউন্টারে লাগাতে হবে যা যা আগের আছে, আর তারপর কতটা পরিমাণ কি আছে না আছে সেটাকে দেখে তারপরে কতটা কি বানাবো সেটাও ডিসাইড করে সমস্ত কিছু বানাতে হয়। আর আমি যে সকালে খেয়ে এসেছি আর খাইনি, মাঝখানে টাইম পেলে আমি আবার চলে যাব দৌড়ে একটু বাড়ি গিয়ে ফট করে একটু খেয়ে বা টিফিন প্যাক করে নিয়ে চলে আসব। তো পুরো আমি আগরবাতি দেখিয়ে দিই। এই যে আমার কাউন্টারে একটা ছোট্ট গণপতি বাপ্পা রাখা আছে যাকে আমি ধূপ ধুনো দিই। আমি রোজ মন থেকে প্রে করি যাতে কাস্টমার খুব ভালো হয় আজকে মানে প্রতিদিন, তো এটাই আমি প্রে করি, থিঙ্ক পজিটিভ। তো আমি সব সময় পজিটিভ থাকার চেষ্টা করি। এই যে আমার কিউট গণপতি বাপ্পা।